আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 107তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না, আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। তার বিস্তারিত আলোচনা আজকের আলোচনার মধ্যে রয়েছে। তো হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 415 পৃষ্ঠা, কিতাবুল জিহাদি ওয়াস সিয়ারি, বাবু তাওঈদি ইনদা সাফরি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 2954। তো যাই হোক, আজকে হাদিসের শেষের দিকে পুড়িয়ে মারা নিষেধের হাদিস আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভিযানে পাঠাইছিলেন তার সাহাবীদেরকে, কাফেরদেরকে ধরার জন্য। তো দুইজন কাফেরকে ধরে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিন্তু পরক্ষণে বললেন যে না, এই শাস্তি, আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ তাআলা। যাই হোক, এই বিষয়ে হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দেই। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। وقال ابن وهب حدثني عمرو عن بكير عن سليمان بن يسار عن أبي هريرة أنه قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في بعث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে পাঠালেন। قال لنا إن لقيتم فلانا وفلانا لرجلين من قريش سماهما। কুরাইশের দুইজন লোকের নাম উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাররিকুহুমা বিন্নার। যে কুরাইশদের দুইজন লোকের নাম উল্লেখ করে বললেন, তাদেরকে যদি পাও তাদেরকে আগুনে জ্বালিয়ে দিবে। ক্বালা সুম্মা আতাইনাহু নুওয়াদ্দিউহু হিনা আরাদনাল খুরুজা। অভিযানের জন্য বিদায়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। ফাকালা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কুনতু আমারতুকুম আন তুহাররিকু ফুলানান ওয়া ফুলানান বিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম ওই দুই ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে মারার জন্য। ওয়া ইন্নান নারা লা ইউআযযিবু বিহাল ইল্লাল্লাহ। কিন্তু নিশ্চয়ই এই আযাব, আগুন দিয়ে আযাব দেওয়া
একমাত্র আল্লাহ ছাড়া আর কারো অধিকার নাই। ফাইন আখায ফাইন আখাযতুমুহুমা ফাকতুলুহুমা, তবে যদি তোমরা তাদেরকে ধরতে পারো তাহলে তাদেরকে হত্যা করবে। তো যাই হোক, এখানে মূল কথা হলো যে শত্রুপক্ষের দুইজন শত্রু ছিল যারা খুব বিপজ্জনক, তাদেরকে ধরার জন্য তাদেরকে ধরে আগুনে জ্বালিয়ে মারতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ঠিক কথা মতো তাই হলো। সাহাবারা যখন প্রস্তুতি নিলেন অভিযানে বের হওয়ার জন্য, তখন বিদায়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন যে আমরা বিদায় নিচ্ছি। যে সুম্মা আতাইনাহু নুআদ্দিউহু হিনা আরাদনাল খুরুজ, যখন বিদায় নেওয়ার সময় দেখা করলেন অভিযানের জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা ইন্নী কুনতু আমারতুকা, তো হ্যালো, তখন তো আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম, আমারতুকা, তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম যে আন তুহাররিকু ফুলানান ওয়া ফুলানান বিন্নার, যে তোমরা তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে। ওয়া ইন্নান নারা, কিন্তু নিশ্চয় আগুন দিয়ে লা ইউআযযিবু বিহা, কখনো শাস্তি দেওয়ার অধিকার কারো নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তো ওয়া ইন্নান নারা লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, এই আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নাই, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপর বললেন ফাইন আখাযতুমুহুমা ফাকতুলুহুমা, তো ওই লোক দুটিকে যদি তোমরা ধরতে পারো তাহলে ওদেরকে হত্যা করবে, অর্থাৎ আগুন দিয়ে পুড়ে মারবে না। যাই হোক, আগুন দিয়ে পুড়ে মারা, এটা একমাত্র আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এটা কোনো মানুষ বা কোনো সৃষ্টি আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার রাখে না। আগুন দিয়ে যদি কাউকে শাস্তি দেওয়া হয় তাহলে এটা কাবিরা গুনাহ হবে, এটা বড় মাপের একটা গুনাহ হবে, এটা সীমা লঙ্ঘন হবে, নাফরমানি হবে। তো যাই হোক, আমাদের বিশ্বে যে লড়াই যুদ্ধ চলছে, তাতে হাদিসটি রক্ষা করা, হাদিসটি পালন করা চ্যালেঞ্জ হয়ে গেছে। বিভিন্নভাবে যুদ্ধ এটা আগুন দিয়ে হয়, বোমা নিক্ষেপ করা, বিভিন্নভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, আগুন ধরে যায়, আগুনে জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে সব কিছু করে, এই আগুনের খেলাই চলছে। তো এই হাদিসতে দৃষ্টিতে আমাদের সীমা লঙ্ঘন হচ্ছে। যাই হোক, আমাদের যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এবং এই আগুন দিয়ে মানুষদেরকে হত্যা করা, আগুন দিয়ে মানুষদেরকে শাস্তি দেওয়া, এই আগুন দিয়ে কোনো আযাব দেওয়ার যে ক্ষমতা আল্লাহ তাআলার একমাত্র, এটা আমরা যেন ক্ষমতা ব্যবহার না করি। আল্লাহর ক্ষমতা, আল্লাহর অধিকার আমাদের দাবি করা চলবে না। যাই হোক, এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব। অনেকেই আগুন দিয়ে পিঁপড়া এগুলো মেরে ফেলে, আগুন দিয়ে অনেক পোকামাকড় মারে, আগুন দিয়ে অনেক রকমের শাস্তি দেয়। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলছিলেন যে আগুন দিয়ে ওই দুইটা কুরাইশ লোককে জ্বালিয়ে দিবে, কিন্তু পরক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তা করবে না, কারণ ওয়া ইন্নান নারা লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, আর কারো অধিকার নাই, স্পষ্ট। যাক, হাদিস থেকে আমরা আমল করার চেষ্টা রাখবো ইনশাল্লাহ। আজকে হাদিসের 3টি শাব্দিক অর্থ আছে। হাররাকু
মানে জ্বলন্ত দগ্ধ, ওয়াদ্দা মানে বিদায় জানানো, আরদা মানে শেষ করা, ধ্বংস করা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।